এমন করে আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি এত দরদি, আপনার উম্মতদেরকে আপনি এত ভালোবাসেন। আমি আপনার সাহাবী বলছি, আমার জীবনের যত নেকি আছে আমি আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দিলাম। এমন করে ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সিজদা পড়ে কাঁদবেন না। আপনি 3 দিন কিছু খাননি, আপনি সিজদা থেকে মাথা উঠান, তবু আমার নবী মাথা উঠায় না, সিজদায় পড়ে কাঁদে। ওগো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতেরা খাতাগার, আমার উম্মতেরা শিয়াগার। আরে দুনিয়ার জমিনে গিয়ে তারা বিবি বাচ্চার মায়া পড়ে যাবে, সংসার ধর্মের মায়া পড়ে যাবে, বিল্ডিং বালাখানার মায়া পড়ে যাবে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গিয়ে আখিরাতটাকে তারা বেমালুম ভুলে যাবে, কবরের কথাটা তারা বেমালুম ভুলে যাবে। ও রব্বুল আলামিন, আমার এই গুনাহগার উম্মতদেরকে আপনি যতক্ষণ না ক্ষমা করবেন আমি নবী ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন, আপনি আপনার উম্মতদেরকে এত প্যার করেন, আপনি আপনার উম্মতদেরকে এত ভালোবাসেন। আমি ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আমি আমার জীবনের সমস্ত গুণ নেকিটাকে আপনার উম্মতদের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আমার জীবনের সমস্ত নেকিটাকে দিয়ে দিলাম। আবু বকর দিল, ওমর দিল, এমন করে উসমান গনি, এমন করে আলী, সব সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি উসমান, আমি আলী আমাদের জীবনের সমস্ত নেকিটাকে আপনার উম্মতের জন্য ফি সাবিলিল্লাহ করে দিলাম। আরে আমার আপনার নবী কি উম্মতের ভালোবাসায়, কি উম্মত দরদি নবী, যে নবী আজ পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে 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 কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, যে নবী আজ পর্যন্ত আমাদের জন্য কাঁদে। আরে যে নবী দুনিয়া থেকে ওফাত নিয়ে যাওয়ার পরে, কবরের মধ্যে দাফন করে দেওয়ার পরে যে সাহাবীটা লাস্টে উঠেছিল কবর থেকে, সে সাহাবী যখন নবীর মুখে তার কাপড়টা খুলে দেখে, নবীর মুখ যেন নড়ে বিড় 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 করে। ওই সাহাবীটা নবীর মুখে তারে যখন কান লাগায়, ওই নবীর মুখ থেকে তখন আওয়াজ আসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আরে আজকে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, যে নবী দুনিয়া যখন তাসলিম আনলেন তখনও কাঁদছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আবার দুনিয়াতে যখন বিদায় নিচ্ছেন, কবরে শুয়ে শুয়ে আজ পর্যন্ত মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে নবী শুয়ে শুয়ে আজও উম্মতদের জন্য কাঁদি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একে একে আবু বকর আসে, একে একে আলী আসে, উসমান আসে, একে একে ওমর ফারুক আসে। কারণ কথাতে আমার আপনার নবী সিজদা থেকে মাথা উঠায় না, উম্মত দরদি নবী সিজদা থেকে মাথা উঠায় না। এরা চিন্তা করলো, না না না, আমাদের কথাতে হবে না। নবীর প্রাণ প্রিয়, নবীর কলিজার টুকরি বেটি ফাতেমা, নয়নের পুতলি ফাতিমা, ফাতিমাকে ডেকে আনা হয়। ফাতিমা এসে বললেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি ফাতেমা আমার জীবনের যত নেকি আছে আমি আপনার উম্মতদের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার আপনার নবী তবু সিজদা থেকে মাথা উঠায় না, তবু কাঁদে। আল্লাহ নবীর বেটি, কলিজার টুকরি, নয়নের বেটি, নয়নের পুতুলি ফাতিমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নেকিতে যখন হলো না, আমার স্বামীর নেকিতে যখন হলো না, উসমান গনির নেকিতে যখন হলো না, ওমর ফারুকের নেকিতে যখন আপনি মাথা উঠালেন না, আবু বকরের নেকিতে যখন মাথা উঠালেন না, আমি ফাতেমা আমার 2 সন্তান ইমামে হাসান ও ইমামে হাসান 2 ভাইকে আপনার উম্মতদের জন্য, আমি ফাতেমা এদেরকে আপনার উম্মতদের জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম।
হাসান হোসেন কেমন ভাবে গিয়েছিল? হাসান গিয়েছিল জহরকে, আর হোসেন তো কারবালার ময়দানে রয়েছে। ওই সময় দান করা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আর সহ্য করতে পারি না হাসান হোসেনের কুরবানিটাকে, আমি সহ্য করতে পারি না নবী। শোনো শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যখন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করবে, সকলে যখন একটা নেকের জন্য এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ও নবীর উম্মতেরা তারাও ইয়া নাফসি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, ও আমার হাবিব মাথা তোলো, ও আমার দোস্ত মাথা তোলো। কাল কিয়ামতের ময়দানে ওই আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী তার উম্মতেরা আছে, আমি আপনি এবং আপনার নবী, এই দুই দলের মাঝখানে আমি আমার কুদরতি একটা দেওয়াল তুলে দেব, যে দেওয়ালটার এপারে ওপারে কেউ কাউকে দেখতে পাবে না, যে দেওয়ালের এপার থেকে ওপারে কেউ কিছু শুনতে পাবে না। ও নবী, হাসান হোসেনের কুরবানটাকে আমি কবুল করে নিয়ে, তবে একটা শর্ত আছে, আপনার উম্মতেরা দুনিয়ায় গিয়ে যত না গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যত কিছু করো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করে যারা মৃত্যুবরণ করবে, যারা নামাজ পড়বে, যারা উযু করবে, যারা নেক পথে চলবে, আমার হুকুমকে তারা মেনে নেবে, আমার তোমার তরিকাকে যারা মেনে নেবে, ও নবী শোনো শোনো শোনো, সমস্ত নবীদের উম্মতদের আগে আমি আপনার উম্মতদেরকে পাওয়া দেব, আপনি যাদেরকে পছন্দ করেন চুনে 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 বেছে বেছে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। কি নবী, উম্মতদের জন্য কেমন কাঁদে। আল্লাহ বলে, আমার হাবিব, আমার দোস্ত, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা থাকবে, আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা থাকবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে, এবং আপনার উম্মতরাও থাকবে। আপনার উম্মত এবং সেই সমস্ত নবীর উম্মতদের মাঝখানে একটা আমি কুদরতি দেওয়াল তুলব, যে দেওয়ালটা ডিফারেন্স হয়ে থাকবে, এবং আপনার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি অন্য কোন উম্মতদের জান্নাত দেব না। যদি বলেন না সুবহানাল্লাহ। তাই বলবো, আজকের এই জলসা কমিটির ছেলেরা, জওয়ান যুবক ছেলেরা কত কষ্ট মেহনত করে কায়েম করেছে বাবা। এই জলসা, এই মাহফিল তখন সার্থক হবে, বিভিন্ন উলামারা বিভিন্ন কথা বলবে, একটা কথা নিয়ে যদি আপনি আমল করতে পারেন, ওই আমল করা বিনিময় ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি পাবেন। তবেই তো এই মাহফিলটা সার্থক হবে। আজকের মুসলমান ঘরের ছেলে মেয়েরা বড় আফসোস লাগে, এরা চিনেছে নায়ক নায়িকাদের নাম, এরা একবার বিচার করলো না। একটা হিরো কি করে 5 তলার উপর থেকে নিচে পড়ে যায় একটা ফিল্মে, দ্বিতীয় ফিল্মে সে আবার কি করে ফিল্ম করে, তখন এরা যুক্তি বুদ্ধি খোঁজে না। এরা এমন নেমো খারাপ, এরা এমন মাথা মোটা, এটা এমন তেফেরেঙ্গা, এরা মুসলমান। যদি হাদিস কোরআনের কথা বলি তখন যুক্তি খুঁজে, এটা কেন হলো, এটা কেন হবে, এটা হলে ভালো হতো, এটা কেন হলো না, যুক্তি খুঁজে। ওরে মাথা মোটা, বুঝিস না তুই একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্ম সম্বন্ধে জানিস না। আজও দাঁড়িয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে, ঈদের সামনে দাঁড়িয়ে ঈদের নিয়তটা বলে দিতে হয়, জানাজার সামনে দাঁড়িয়ে জানাজার নিয়তটা বলে দিতে হয়। এর থেকে বড় আফসোস আর পরিতাপের বিষয় কি হতে পারে? একটা নায়ক নায়িকা এ বিল্ডিং থেকে ও বিল্ডিং লাফ কেটে যাচ্ছে, উপর থেকে পড়ে মারা গেল, আবার সে পরের বারে চান্স পেল, তখন আমরা যুক্তি বুদ্ধি খুঁজি না, আনন্দের সঙ্গে সকলে মিলে দেখছি। কিন্তু ইসলাম নিয়ে একটা কথা বলে তখন যুক্তি বুদ্ধি, হাদিস করেন না, কোনো যুক্তি বুদ্ধি খাটে না। কেউ যদি আগাল লাগায় মাগাল লাগায়, কেন কিভাবে, এক কথায় মানতে হবে। এসব লাগালে কুফরি হওয়ার সম্ভাবনা থেকে যায়।
অতএব বাবা, আপনি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আব্দুল মাজিদ মানবো না আমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি এক না আগার মাগাল লাগাতে পারবো না। কি ভাব ঠিক বলছি না? আপনি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তা বলে এখানে যুক্তি খাটাতে যাবেন না। আজকে জুম্মা মসজিদগুলোর কি হাল! মুসলমান সারা বছর তো নামাজ পড়ে না, যদিও শুক্রবার দিন মাথা ঢুকতে যায় তাও 2 রাকাতের বেশি 3 রাকাত হয় না। একটা উলামা গল্প করছিলেন, বলছে মসজিদে মুসল্লি যখন ঢুকে যাবে বাইরে থেকে তালা মেরে দাও, ও তার মাঝখান থেকে কিরকম ফাঁক খুঁজছে শোনেন, বলে হুজুর যদি পেশাব পায়খানা পায়, ফাঁক মোটামুটি খুঁজবে, ও নামাজ পড়বে না, ফাঁক খুঁজবে ঠিক। জুমার নামাজ হচ্ছে, সপ্তাহে তো নামাজ পড়ে না, যদিও জুমার নামাজ পড়ছে তাও 2 রাকাত, 10 মিনিট সময় মেলে না। নিজের জীবনটাকে প্রত্যেক দিন 3টে অংশে ভাগ করতে হয়। একদিনে 24 ঘন্টা, ওই 24 ঘন্টাকে 8 করে 3টে অংশে ভাগ করেন তো আপনি বুঝতে পারবেন কতটুকু নিজের জন্য দিয়েছি, কতটুকু দুনিয়ার জন্য দিচ্ছি, আর কতটুকু আল্লাহর জন্য দিচ্ছি। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগবে? 5 ওয়াক্ত নামাজের ইন টোটাল নামাজ ধরে জোর থেকে জোর 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আর তেমন যদি কম্পিউটার নামাজি হয় সেটা 1 ঘন্টার আগে কমপ্লিট। যাই হোক 1 ঘন্টাই ধরলাম, তাও আবার একই সঙ্গে নয়, সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, আসরে 8 মিনিট, মাগরিবে 7 মিনিট, এশায় গিয়ে 15 মিনিট, এরকম হয়তো নাকি? এইটুকু সময় মেলে না। আমরা একটু বিবেচনা করি, ওয়াজ অনেক হলো, আর শুনবেন যতদিন আল্লাহ হায়াতে রেখেছে শুনবেন, কিন্তু এগুলো মূল্যায়নের কথা, একটু মূল্যায়ন করি। আচ্ছা 8 ঘন্টা সকালে ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ তো পড়লামই না, চোখেও দেখলাম না, দুপুর পর্যন্ত কি করলাম? বিভিন্ন কাঁচা বেঁধে কাজে লেগে গেলাম, আল্লাহ বিল্লাহর নাম নেই পকেটে, এদিকে কাঁচার ভিতরে মোবাইল রয়েছে, চলছে ওয়াজ। হিসাব করেন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টা হলো। এবার জোহরে আসলাম, খাওয়া দাওয়া হেন তেন করে 2 ঘন্টা কেটে গেল, আবার 3টার সময় কাজে যাচ্ছি, এরকম হয়তো নাকি? একটু হিসাব করেন, অঙ্কে আসেন, কাটলো কত? 6 3 9 ঘন্টা। আবার কাজে গেলাম 5টা পর্যন্ত, কত? 9 2 11 ঘন্টা হলো। আবার 1 ঘন্টা এসে হাত পা ধুয়ে চা পানি ফানি খেতে হেনাতেনা করতে গেল। সারাদিন কাজকর্ম করে শরীরটা এখন ম্যাড়মেড়ে করছে, এবার একটু বাজারের দিকে না গেলে হয়? বাজারে গেলাম সকাল 6টা, সন্ধ্যা 6টা বেলায় গেলাম, রাত 9টায় ঘরে ফিরছি, এসে আবার ঘরে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়লাম। তাহলে বলেন রাত 10টায় ঘুমোচ্ছি, সকাল 6টায় উঠছি, 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা পায়খানা পেশাব বিভিন্ন রকম জরুরত সারলাম। তাহলে বলেন এই 24 ঘন্টার মধ্যে আমি 24 ঘন্টা আল্লাহর জন্য কোথা টাইম বের করলাম? এতক্ষণ যে ওয়াজ হলো আমার একটাই উদ্দেশ্য ছিল, আজকের আমরা দুনিয়ার মানুষ সকলেই জানি আমার মরণ হবে, সকলেই জানি আমার মৌত হবে, সকলেই জানি আমাদেরকে আখিরাতে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, তারপরেও আমরা বেমালুম ভুলে যাই। এই সারাংশ আনতে গিয়ে আমাকে এতগুলো ঘটনা টেনে আনতে হলো। কি আমার কথা ঠিক আছে কিনা? রাগ করছেন বাবা? তাহলে আমরা যখন মারা যাব, কবরে যাব, আমাদের উপায় কি হবে আমরা কি একটু ভাবছি? একটু ভাবিনি। তাই বলবো বাবা, যেনারা এখনো পর্যন্ত আল্লাহ ভোলা হয়ে রয়েছেন, এই মজলিস কায়েম করেছে, সকলকে বলবো আসেন মজলিসে বসে যান, মাইন্ড করবেন না। যে কথা বলছিলাম আমাদের তওবা করতে হবে। বনি ইসরায়েল কওমের মধ্যে একজন ব্যক্তি ছিল, উনি
99 খানা কতল করেছেন। করতে 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 এক সময় ওর দিলে একটা ধাক্কা দিল যে আমি 99 খানা কতল করলাম, এত গুনাহ করলাম, আমার গুনাহ কি মাফ হবে? ওনার মনে একটা ধাক্কা দিল, আমরা যত গুনাহ করি না কেন, চুরি করি, ডাকাতি করি, বাটপারি করি, ছিনতাই করি, বিভিন্ন যাই করি না কেন করে যাচ্ছি, কিন্তু মন তো একটা কথা বলে, ধাক্কা লাগে না মনে, যে আমি এটা ভুল করছি, মনে হয় না? অবশ্যই মনে হয়, কিন্তু তারপরেও ওই জিনিসটা অভ্যাস হয়ে যাওয়ার কারণে আমরা ওই দিকে ধাবিত হই, তাই না? সেই রকম ভাবে একটা ব্যক্তি 99 খানা খুন করার পরে ওনার মনে একটা ধাক্কা দিল যে কি আমার কি ক্ষমা হবে? ওই মানুষটা এবার যাচ্ছে, কার কাছে গেলে ক্ষমা হয়? যেতে 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 একটা দরবেশের সঙ্গে দেখা। দরবেশ বলছে, তুই 99 খানা খুন করেছিস আর আল্লাহ তোকে ক্ষমা করবে বলে মনে হয়? হ্যাঁ রে। আচ্ছা বলেন তো, আমরা যদি কারো কাছে যাই যে ভাই আমি এটা করেছি, কি করা যায় বল দিনি? বলে তোর কোনো মাপ আছে? তোকে তো মেরে মেরে ফেললেও রাগ মিটবে না, এরকম বলি না? বলি কিনা? সেরকম ভাবে দরবেশটা বলছে, তুই যে 99 খানা খুন করেছিস, এত খুন করার পরে আল্লাহ কি তোকে ক্ষমা করে বলে মনে হয়? ও বলছে ঠিক আছে, 99 খানা যখন খুন করেই ফেললাম, তবে আজকে তোকে দিয়ে 100 পূরণ করবো, তবে আমি ক্ষান্ত হব। ওকেও কতল করে ফেললো। তারপরে আবার চিন্তা করছে যে আমি 100 তো পূরণ করে ফেললাম, এবার কি করি? আবার হাঁটছে। ওই ব্যক্তিটা যেতে যেতে রাস্তার মাঝখানে আল্লাহর একজন ফকিরের সঙ্গে দেখা হয়, একজন দরবেশের সঙ্গে দেখা হয়। ওই পথে যেতে 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 ফকিরটা বলে, ও বাবা শোনো শোনো শোনো, আমার আল্লাহ এত বড় দয়াবান, আমার এত আল্লাহ এত বড় ক্ষমা, আমার আল্লাহ এত বড় দয়ালু দাতা, ক্ষমাশীল, ক্ষমা করনে ওয়ালা। যাও যাও যাও, অমুক এক পথে চলে যাও, অমুক এক জায়গায় একজন ফকির সাহেব আছে, একজন দরবেশ আছে, ওনার কাছে গেলে উনি তোমাকে এই গুনাহ থেকে মাফ চাওয়ার রাস্তাটা বের করে দেবে, তওবা করার রাস্তাটা বের করে দেবে। ওই বান্দাটা যখন চলতে শুরু করে, আরে আধা আধি পথে গিয়ে ওই বান্দাটার ইন্তেকাল হয়ে গেল। সকলে একবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন করে আল্লাহ দুই দল ফেরেশতা এসে হাজির হলো। আরে জাহান্নামের ফেরেশতারা এসে বলে, এই ব্যক্তিটা জাহান্নামী হবে, কেননা এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নেই করেনি, এমন কোনো পাপ নেই করেনি, আল্লাহর হুকুমের উপর খেলাম করেছে, নবী রাসূলের তরিকার খেলাম করেছে, এই কাউকে তো আঁকা করেনি, এত গুনাহ করেছে, খুন জখম মার্ডার করেছে। অতএব এই বান্দাটাকে আমরা আজকের জাহান্নামে টেনে নিয়ে যাব। আরেকজন ফেরেশতা বলছে, না না না, আমরা এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাব। ওই ব্যক্তিটা তো তওবা করতে যাচ্ছিল, ওই ব্যক্তিটা তো পাপ থেকে মুক্ত হতে যাচ্ছিল, ওই ব্যক্তিটা তো পাপটাকে স্মরণ করেছে, নিজের অন্তর থেকে আহারে অনুভূতি হয়েছিল, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইছিল। অতএব আমরা জান্নাতের ফেরেশতা এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাব। দুই ফেরেশতাদের মধ্যে এমন করে বাক বতসা হয়ে যায়, বাক বিতণ্ড শুরু হয়ে যায়, তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। আল্লাহ বলে, ফেরেশতা জিবরাইল যাও যাও যাও, এমন অবস্থায় যাও, আবার দুই দল ফেরেশতা দুনিয়ার জমিনে ওই বান্দাটাকে নিয়ে টানা কামড়া করতে শুরু করে, ছিঁড়াছিঁড়ি করতে শুরু করে, টানাটানি করতে শুরু করে। একজন ফেরেশতা বলে এ জাহান্নামী, একজন ফেরেশতা বলে এ জান্নাতি। ও জিবরাইল যাও যাও, তুমি মানুষের সুরাত ধরে যাও, ওই ফেরেশতাদেরকে বলবে, শোনো শোনো শোনো, ওই ব্যক্তিটা যেখান থেকে রওনা শুরু করেছে, যে গন্তব্যে গিয়ে পৌঁছাবে, ওই গন্তব্য পর্যন্ত মিডিলে যে ইন্তেকাল করেছে, ওই মিডিল থেকে মেপে দেখো ওই ব্যক্তিটার বডিটা কোন দিকে হেলে আসে। আল্লাহ পাক বলছেন, ফেরেশতা যাও, জিবরাইল মানুষের সুরাত নাও, নিয়ে গিয়ে ওই দুই দল ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলছে, না এ জাহান্নামী, এ দুনিয়ার জমিনে এমন কোন নাফরমানি কাজ নেই করেনি। আরেকজন ফেরেশতা বলছে, না এ তো যাচ্ছিল তওবা করতে, নিজের পাপের দিকে ধাবিত হয়ে, নিজের গুনার দিকে ধাবিত হয়ে এ যাচ্ছিল তওবা করতে, অতএব এ জান্নাতি। আমাদের মধ্যে কিছু একটা হয়ে গেলে দুই দলে বিভক্ত হয়ে যায়। প্রথমে থাকবে এক দল, মাঝখানে একটা কোন একটা কথা উঠে গেলে দুই দল হয়, হয় না? ঠিক বলছি দাদা? এমন করে ওই ব্যক্তিটাকে বলছে, যাও ফেরেশতা জিবরাইল, ওই বান্দার বডিটা কোন দিকে হেলে আছে একটু দেখবে। ফেরেশতা জিবরাইল যখন মেপে দেখতে গেল,
ওই বান্দার বডিটা যেখান থেকে তওবা করতে যাওয়ার জন্য রাস্তা রওনা হয়েছে, যে জায়গায় গিয়ে পৌঁছাবে এই রাস্তার মাঝখানে ইন্তেকাল হয়েছে। মেপে যখন মাপজোক করে দেখা হলো ওই বান্দার বডিটা যে গন্তব্যে তওবা করতে যাবে ওই গন্তব্যের দিকে কিছু অংশে বেশি হয়ে গেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফেরেশতা শুনে দাও, শুনে দাও, ওদের ফয়সালা করে দাও। ও ফেরেশতারা শোনো শোনো, ওই বান্দাটা মিডিল পয়েন্টে মারা গেছে, মাঝ বরাবর মধ্য রাস্তায় ইন্তেকাল হয়েছে। ওই বান্দার বডিটা, ওই বান্দার শরীরটা তওবা করতে যাওয়ার থেকে বেশি ছিল। অতএব এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ এর তওবাটা কবুল করে নিয়েছে, আল্লাহ এর অনুতপ্ত হওয়াটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ এর মনে যে অনুতপ্ত হয়েছে আল্লাহ কবুল করে নিয়ে এই বান্দাটাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে।